একদম সাধারণ একটা অনুষ্ঠান, যেটা সারা বিশ্বের মানুষ করছে, মুসলমানরা করছে, খ্রিস্টানরা করছে, সব দেশের লোক করছে। এই যে ইসরায়েলের যে বোমাবর্ষণ আমাদের এই প্যালেস্টাইনি শিশুদের উপরে, মহিলাদের উপরে, বেসামরিক নাগরিকদের উপরে, যারা কোনো কিছুর মধ্যে জড়িত না, সাধারণ মানুষের উপরে, অসহায় মানুষের উপরে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবেন না। কেন পারবেন না? এটা তো ফেসিবাদ এখন, নাকি বলেন না কেন? যেটা ফেসিবাদ, এইসব কাজে প্রতিবাদ করা যাবে না, এটা ফেসিবাদ চলছে এখন। আর আমার দোষরা এটাকে বাধা দিবে নাকি? বলেন, জিজ্ঞাসা করেন আপনার উত্তরটা কি? কেন আমরা করতে পারবো না? আমার লালমনিরহাটে আমার প্রোগ্রাম করছে, সেখানে আমাদের যথেষ্ট সমর্থন, আমাদের মানুষ আছে। পুলিশ এসে বাধা দিল, তারপরে হেলমেট দাঁড়িয়ে লোক এসে আমাদের পাঠিয়ে হামলাগুলো আমাদের করতে দেবে না, করলে অ্যারেস্ট করা হবে। অন্য জায়গায় আমাদের লোক করতে গেছে, করতে পারবেন না। আরে আমি একটা বাংলাদেশের নাগরিক, আমার অন্তর কাঁদছে, আমার এখানে আমার প্যালেস্টাইনি শিশুরা মারা যাচ্ছে, আমি তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে পারবো না? আপনি কোন ফেসিবাদ দেখে বন্ধ করবেন? আমি কেন সেবা ফেসিবাদকে আমি ঢুকে দাঁড়াবো না? আমাকে অ্যারেস্ট করবেন, পুলিশের কাছে গেলে প্রোটেকশন নেই, তার আরো অ্যারেস্ট করা ভয় থাকে। না না, আপনার পাশে আসবেন না, আপনার কোথাও আসবেন না। কেন আসবেন না? আমরা অন্য কাউকে আসতে দিব না। আমরা এবং মামুরা ছাড়া আর কেউ দেশের মধ্যে থাকতে পারবে না। কেউ দেশাত্মবোধও নাই, কেউ দেশের প্রেমও নাই, সবগুলো হলো মানে খারাপ মানুষ। আমরাই ভালো, আমরা এবং মামুরা এই হলো ভালো মানুষ। আর আমরা কি রাস্তার থেকে, আকাশ থেকে আন্দাজে আসছি? আমরা কি বিদেশি নাগরিক নিয়ে বসে রয়েছি? আপনাদেরকে ডেকে এনেছি সত্যিকার অর্থে যত রকম দুর্নাম যদি বোঝাতে চান মানুষকে, যেটা ভাবে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেটা থেকে তো রক্ষা পেতে, সেটা থেকে চিরদিনের জন্য যদি মুক্তি পেতে চান, এখন দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে যান জনগণের পাশে। 5 জন লোক হলে থাকবে, একজন হলে একজনই দাঁড়ান, প্রতিবাদ করেন, ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, ফেসিবাদকে রুখতে হবে বলে দাঁড়ান। একাই দাঁড়ান, 100 আসবে, 1000 আসবে, 1 লক্ষ লোক আসবে।